আলু দিয়ে শোল মাছের পোস্ত করে দেখাবো। আর অন্য মাছও আছে, দেখাচ্ছি আমি। এই দেখুন, এই যে পুঁটি মাছ আছে, কত বড় বড় পুঁটি, জাল দিয়েই ধরে নিয়ে এসছে একটু আগে। এই দেখুন, জ্যান্ত পুরো শোল মাছ। এটা তেলাপিয়া মাছ আছে, বাটা মাছ আছে। আর এগুলো দিয়ে আমি অন্যরকম রান্না করে দেখাবো। মাছ এই দেখুন কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর আলু আমি এইভাবে কেটে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি। আর লঙ্কা আমি ভাজা করে নিয়েছি, কাঁচা লঙ্কা এখন আমি বেটে নিচ্ছি। আর আদা বেটে নেব, অল্প করে কাঁচা জিরে দিয়ে দেবো, একসাথে দুটো বেটে নেব। নুন হলুদ দিয়ে আমি একসাথে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। আর তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, আর কাঁচা জিরে আছে। লাল করে ভাজা হয়ে গেছে, আলু আলু ভাজা হয়ে গেছে। এই দেখুন লাল করে, এখন আমি পেঁপে ভেজে নিচ্ছি। পেঁপে দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। হলুদ দেবো পরিমাণ মতন, কাঁচা লঙ্কা বাটা, আদা আর কাঁচা জিরে বাটা একসাথে দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। টমাটো কুচি, মশলা বাটা জল দিয়ে দিচ্ছি অল্প করে, কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। এলাচ আছে, দারচিনি আছে, আর লবঙ্গ আছে, আর জিরে আছে, ভেজে নিয়েছি, বেটে নিচ্ছি এখন। বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পোস্ত বেটে নিচ্ছি, হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু পেঁপে দুটোই গলে গেছে, আমি এখন মাছ ভাজা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা আর মশলা বাটা একসাথে দিয়ে দিচ্ছি। রান্না রেডি, আমি এখন নামিয়ে দিচ্ছি। দেখুন কাঁচা লঙ্কার তরকারি, তাও কত সুন্দর হয়েছে। আর শোল মাছ পোস্ত কেমন হয়েছে আপনারা দেখে বলবেন আর কমেন্টে জানাবেন। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।